শুরু। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি, আমার পাশে দেখতে পাচ্ছেন ২০১ গম্বুজ মসজিদ। সেটি হচ্ছে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া যে গ্রাম রয়েছে, সেই গ্রামে ২০১ গম্বুজ মসজিদটি অবস্থিত। দেখতে পাচ্ছেন কি সুন্দর কারুকার্যের মাধ্যমে এই ২০১ গম্বুজের সৌন্দর্য ফুটিয়ে উঠেছে। এই এখানে আপনার এই ২০১ গম্বুজের উপরে যে সোনালী কালার যে আহ, পাথরগুলো দেখতেছেন, আসলে সেটি পাথর নয়, সেটি এক ধরনের টাইলস। দেখতে খুবই চমৎকার লাগতেছে এই ২০১ গম্বুজ মসজিদটি। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ এসে তারা এই জায়গাটিতে আসে। কেউ কেউ নামাজ পড়তে বা সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করে কিছু চাইতে, বা আবার কেউ আসে দেখতে। এই মসজিদটি আসলে আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। এই মসজিদের ভিতরটা, উপরের অংশ থেকে ভিতরের অংশটা আরও অসম্ভব সুন্দর একটি অংশ, যা দেখলেই আপনার একেবারেই মন জুড়িয়ে যাবে। আর চতুর্পাশে যদি আমি দেখানোর চেষ্টা করি, তার পাশে দিয়ে সম্ভবত একটি ছোট আহ, খাল রয়েছে, আমাদের যেটা আঞ্চলিক ভাষায় বলে থাকি সেই খাল এবং এই রাস্তার মধ্যবর্তী স্থানে কিন্তু দক্ষিণ পাতালিয়া গ্রামের এবং দক্ষিণ পাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কিন্তু এই ২০১ গম্বুজ মসজিদটি। আসলে এই মসজিদটি যতই দেখছি ততই প্রাণ জোড়াচ্ছে। আপনারা কে কে এই পাতালিয়া গ্রামের ২০১ গম্বুজ মসজিদে এসেছেন, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যদি কারো কাছে সময় সুযোগ হয়ে থাকে, আপনারা অবশ্যই এই দক্ষিণ পাথালিয়ার গ্রামের ২০১ গম্বুজ মসজিদে আসবেন, মসজিদটুকু দেখবেন। আসলে সৃষ্টিকর্তার যে এত সুন্দর নিদর্শন এবং প্রকৃতির মাঝখানে যে এত সুন্দর একটি মসজিদ, আসলে মন দেখলেই জুড়িয়ে যায়। আর তার কথা না বলে আর শেষ করতে পারছি না। যাই হোক, আমরা ক্যাফে হাট ম্যারাথনে ছিলাম, সেখান থেকে আসলাম টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলাতে নোয়াব মঞ্জিলে। সেখানে আমরা এক রাত রাত্রি যাপন করি। তারপর সেখান থেকে আমাদের ১৫ কিলো রান সম্পূর্ণ করি, কিন্তু আমরা এই গোপালপুর উপজেলার ২০১ গম্বুজ মসজিদে আমরা পাতালিয়া গ্রামে, দক্ষিণ পাতালিয়া গ্রামে আসি এবং এই মসজিদের চতুর্পাশ আমরা ঘুরে দেখি, পরিদর্শন করে দেখি। অসম্ভব ভালো লাগলো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।